আসসালামু আলাইকুম। পারলো না বাংলাদেশের ফুটবল টিম, আবারও হারলো সিঙ্গাপুরের কাছে। হারিস স্টুয়ার্ডের 30 মিনিটের গোলটাই বাংলাদেশের স্বপ্ন শেষ করে দিল। এশিয়ান কাপ বাছাই পর্বের 6 ম্যাচের ভিতরে 3 ম্যাচই আমরা হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান হলো আমাদের। এই ম্যাচে বাংলাদেশ কিন্তু জিততেই পারতো। এই ম্যাচটা বাংলাদেশ ভালোভাবে ম্যাচটা ফিনিশ করতে পারতো এবং আমরা এক গোল খাওয়া হজম করার পরেও আমরা কিন্তু গোলটা ভালোভাবে শোধ করতেও পারতাম, সেই সুযোগটাও আমরা পেয়েছিলাম। দেখুন, হামজা চৌধুরী, ফাহমিদুল, শমিত সোম, তারেক গাজী দুর্দান্ত সব একাদশ নিয়ে আমাদের আজকে মাঠে নামা। আমাদের গোলকিপার মিতুল ভার্মা, তিনি ভালো ভালো কয়েকটা সেভ করেছেন এবং যে বলটা গোল হয়েছে সেই বলটাও তিনি প্রথমবার সেভ করেছিলেন, পরের বার তৃতীয়বারের বার তিনি আর সেভ করতে পারেননি এবং জালে ঢুকে দেয় হারিস। 30 মিনিটের ওই গোলটা খাওয়ার পর থেকে বাংলাদেশ অনেকবার আক্রমণে গিয়েছে এবং শেষ মিনিট পর্যন্ত বাংলাদেশ আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু বারবারই প্রতিহত হয়েছে এবং বারবারই তারা আমাদেরকে ঠেকিয়ে দিয়েছে। দেখুন, ঢাকার মাটিতে, আমাদের দেশের মাটিতেও সেই একই কাণ্ডই কিন্তু হয়েছিল। আমরা প্রথম একটা গোল খাওয়ার পর পিছিয়ে পড়েছিলাম এবং শেষ পর্যন্ত এই গোলটা শোধ করতে পারিনি এবং আবারও সেই একই পুনরাবৃত্তি হলো সিঙ্গাপুরের মাটিতে। তারা আমাদের হারিয়ে দিল 1-0 গোলে। বাংলাদেশি প্রবাসী 6,000 প্রবাসী ছিল এই মাঠে, যেখানে সিঙ্গাপুরের মতো মাঠে বাংলাদেশি প্রবাসী যেখানে 6,000 থাকে, সেই 6,000 প্রবাসী কয়েক লক্ষর মতো যে আওয়াজটা তুলতেছিল সেটাই কিন্তু আমাদের প্লেয়ারদের একটা অন্যরকম কনফিডেন্স দিচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে পর্যন্ত হামজা চৌধুরীরা পেরে উঠলো না এবং শেষ মুহূর্তে আম্পায়ারের বাঁশি বাজানো পর্যন্ত বাংলাদেশ লড়াই করে গেছে ঠিকই, কিন্তু আর একটা গোল শোধ করতে পারেনি। 30 মিনিটের সময় যে গোলটা, সেই গোলটা আসলে ভুলটা কি ছিল? দেখুন, আমাদের দল প্রথম থেকে ভালো খেলতেছিল এবং দুর্দান্ত প্রথমের স্টার্টের পরেই হঠাৎ করে খেই হারে ফেলে। আমাদের এমনই হয়, ফুটবলটা দেখি যে হঠাৎ করে ভালো খেলতে হঠাৎ করে খেই হারে ফেলে এবং তখনই বিপরীত পক্ষের দলের কোনো একটা চান্স তারা কাজে লাগিয়ে তারা ঠিকই আমাদের জালে গোল দিয়ে দেয় এবং তারপরে আর ওই গোলটা আমরা শোধ করতে পারি না। তবে এই গোলের হারের ব্যর্থতাকে পাশ কাটিয়ে আমরা আবারও সামনের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবো সেই আশায় কামনা করি এবং হামজা চৌধুরী, শমিত সোম, ফাহমিদুল তারা বিদেশে বিভিন্ন লিগে খেলে এবং তারা দেশের জন্য, দেশের টানে আবারও এই ম্যাচগুলো খেলতে আসে এবং এই ম্যাচেও দুর্দান্ত খেলেছেন এবং ভালো পারফরমেন্স করেছেন তারা। এবং আমি বলবো যে এই প্লেয়ারগুলো সামনে অবশ্যই আরো ভালো করবে এবং আমাদের কোচ কাবরেরা, তিনি পরবর্তী যে প্লেয়ার চেঞ্জ গুলো, সেই চেঞ্জ গুলো যে কিভাবে করলো আমার এটা মাথায় আসলো না। কাবরেরার হয়তোবা এটাই শেষ ম্যাচ হতে যাচ্ছে বাংলাদেশের সাথে। তিনি হয়তোবা বাংলাদেশের কোচ হিসেবে আজ থেকে দেখা যাবেন এবং পরবর্তী কোচ অবশ্যই নিয়োগ দেওয়া দরকার, কারণ আমাদের বাংলাদেশের ফুটবল টিমটা আসলে ভালো, কিন্তু কিভাবে কোন প্লেয়ার কখন নামাতে হবে, কাকে উঠাইতে হবে, এই জিনিসটা মোটেও ভালো হচ্ছে না। তাই আমি মনে করবো বাংলাদেশ পরবর্তী ম্যাচটা ঘুরে দাঁড়াতে গেলে আমাদের কিছু পরিবর্তন দরকার, আমাদের দলে আরো কিছু ইয়াং জেনারেশন পুশ করা দরকার। আমি শেষের দিকে খেলা দেখতে দেখতে একটা সময় কিছু কিছু প্লেয়ার আর পারতেছিল না, তারা দৌড়ে পারতেছিল না, তারা এক প্রকার শুয়ে পড়ে, কেউ কেউ কোনো মতে ফাউল করে কোনো মতে বলটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু তারপরও প্লেয়ার উঠাচ্ছিল না এবং কাউকে নতুন পুশ ইন করতেছিল না কোচ কাবরেরা। যে তার কি একটা জিতার আগ্রহ ছিল না, তার কি মনে হচ্ছিল না যে এই প্লেয়ার গুলো উঠায় আমি নতুন প্লেয়ার পুশ ইন করি? কিন্তু এরকম কোনো সিচুয়েশনই আমি দেখলাম না। তাই আমি মনে করতেছি যে এই কোচ আর দীর্ঘায়িত না করে এখানে কাবরেরাকে সমাপ্ত ঘোষণা করা দরকার। বাংলাদেশ 1-0 গোলে হেরেছে ঠিকই, কিন্তু বাংলাদেশ কিন্তু ট্যাকটিক্স ভুল থাকার কারণে এই হারটা। যদি ট্যাকটিক্স গুলো আবারও পুনরায় ভালো করতে পারে তাহলে ইনশাল্লাহ আমরা পরবর্তী ম্যাচ আবারও জিতে ঘুরে দাঁড়াতে পারবো। আপনার কাছে কি মনে হয় আজকে বাংলাদেশ কোথায় হারলো? অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন।